হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের পার্টস অফ স্পিচের যে অ্যাডভার্ব, তাই তো? তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমরা অ্যাডভার্ব নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা কিন্তু ডিসকাস করেছি। একটা কম্প্রিহেন্সিভ ডিসকাস ভিডিও কিন্তু আমরা অলরেডি করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা করব অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্বকে আমরা বাংলায় সাধারণত বলি যে ক্রিয়া বিশেষণ, তাই তো? অর্থাৎ যে কাজ, অর্থাৎ ভার্বকে যে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এটার অ্যাকচুয়ালি মিনিং কিন্তু তা নয়। অনলি শুধু ভার্বকেই মডিফাই করে না, তাই না? ভার্বকে মডিফাই করে কি? তার মানে আমি যদি বলি, ধরো আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি যেটা বোঝানোর জন্য। যদি আমি অ্যাডভার্ব অ্যাডভার্ব তো অ্যাডভার্ব মানে কি? কি বললাম যে ক্রিয়া বিশেষণ। তো অবভিয়াসলি আমরা অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ আমরা জানি। যদি বলি যে হি স্পিক, সে কথা বলে, এমনি নর্মাল হি স্পিক। কিন্তু এর সাথে আমি যদি অ্যাড করে দিই যে লাউডলি, তাহলে তার কথা বলার ধরনটা কেমন? সে খুব জোরে কথা বলে না আস্তে বলে, লাউডলি না স্লোলি, তাহলে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে এই ভার্বকে কিন্তু মডিফাই করছে কোনটা? এই লাউডলি শব্দটা দিয়ে। তাহলে এই লাউডলিটাই হচ্ছে কিন্তু তোমার অ্যাডভার্ব, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে ভার্বকে মডিফাই করছে, মডিফায়ার, তাই না? এবার কিছু কিছু শুধু কি ভার্বকে মডিফাই করে? আমাদের ইন জেনারেল আমাদের একটা পারসেপশন থাকে যে অ্যাডভার্ব কি হয়? অ্যাডভার্ব অনলি তোমার এল ওয়াই যুক্ত ভার্বগুলো কিন্তু অ্যাডভার্ব হয়, অর্থাৎ এ লাস্টে এল ওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব হয়। কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ, মানে শুধু যে এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলি যে অ্যাডভার্ব তা নয়, তার বাইরেও কিন্তু অনেক অ্যাডভার্ব রয়েছে। তো অ্যাডভার্ব আমাদের কাদের কাদেরকে মডিফাই করে সেটিগুলো জানার জন্য আমরা কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি। দেখো দেখো প্রথম সেন্টেন্সটা দেখো যে হি ইজ এক্সট্রিমলি স্মার্ট। আমি যদি মনে করি এক্সট্রিমলি কথাটা যদি না থাকতো, এই কথাটা যদি না থাকতো, তাহলে কি বলতাম? হি স্মার্ট। তাহলে স্মার্ট মানে কি? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? স্মার্ট কথাটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। সে কেমন? সে স্মার্ট বয়। তাহলে কিন্তু সে দারুণ স্মার্ট, এক্সট্রিমলি। তাহলে এই এক্সট্রিমলি স্মার্ট, এই এক্সট্রিমলি কি করছে? কথাটা কিন্তু স্মার্টকে মডিফাই করছে। স্মার্টটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কিন্তু আমার অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করলো, করলো না? তারপরের সেন্টেন্সটা দেখো, আমি লিখেছি যে হি রানস ভেরি কুইকলি। তাহলে কিন্তু এখানে সে রানস, যদি আমি সি রানস কুইকলি, কুইকলি কথাটা যদি বলতাম তাহলে ঠিক ছিল, কিন্তু ভেরি লাগিয়ে দিয়েছি, ভেরি অ্যাড করে দিয়েছি। সে কেমন ভাবে? দারুণ, একদম দারুণ ভাবে, মানে মানে ভেরি ফাস্ট, ভেরি কুইকলি, ভেরি কুইক। তাহলে কি এই কুইকলিটা তো অ্যাডভার্ব, তাই তো? তাহলে এই কথাটা কিন্তু এবার অ্যাডভার্বকেও কিন্তু কি করছে? মডিফাই করছে। তাহলে এই ভেরি কথাটা অ্যাড হওয়ার সাথে সাথে কুইকলিকে মডিফাই করছে। তাহলে এটা কি করছে? আমার আমার এই ওয়ার্ডটা কিন্তু, এটা কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করছে, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ কেও মডিফাই করলো অ্যাডভার্ব, আবার অ্যাডভার্ব নিজেও কিন্তু নিজেকে মডিফাই করলো। তারপর দেখো দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। এখানে আমি যদি বলতাম, মনে করো দ্য মেশিন ওয়াজ আউট অফ অর্ডার, ঠিক আছে, মানে কাজ করছে না, বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, হোয়াট এভার ইট মে বি। কিন্তু আমি যখন লিখেছি কমপ্লিটলি, এর পরিবর্তে আমি পার্সিয়ালি লিখতে পারতাম বা টোটালি বলতে পারতাম, ঠিক আছে? তাহলে এই কথাটা যখন আমি লিখছি, তাহলে মানে হচ্ছে কি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তাহলে ইন আউট অফ অর্ডার, এটা তো একটা ফ্রেজ, তাই তো? অর্থাৎ ফ্রেজের আগে এই কমপ্লিটলি ওয়ার্ডটা বসে কিন্তু এই ফ্রেজটাকে মডিফাই করেছে। তাহলে কখনো কখনো এটা কি করছে? ফ্রেজকেও মডিফাই করছে, করছে না? সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারছো? তারপর দেখো হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল। তাহলে কি এখানে দেখো বলছে হি ডিডন্ট কাম, সে স্কুলে আসেনি কারণ সে, যদি আমি যে এই অনলি কথাটা যদি না থাকতো মনে করো, তাহলে কি হতো? আমি বলতাম তার মানে হচ্ছে যে সে, বিকজ সে অসুস্থ ছিল। কিন্তু আমি অনলি ইউজ করেছি। অনলি মানে কি? শুধুমাত্র সে শরীর খারাপ ছিল বলেই স্কুলে আসেনি, আদারওয়াইজ সে স্কুলে আসতো। তাহলে এখানে বিকজটা কি? বিকজটা হচ্ছে তোমার কনজাংশন। তাহলে এই কনজাংশনের আগে এই অনলি কথাটা বসে কি করছে? এই কনজাংশনটাকে কি করছে? মডিফাই করছে। তাহলে কখনো কখনো অ্যাডভার্ব আমার কি করছে? আমার এটাকে কিন্তু কনজাংশনকেও মডিফাই করছে, তাই তো? কনজাংশনকেও কিন্তু আমার অ্যাডভার্ব মডিফাই করে।
তারপরে দেখো আই অ্যাপিয়ার দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল, আমি কিন্তু সেখানে প্রকট হয়েছিলাম বা উপস্থিত হয়েছিলাম কখন, আফটার হিজ অ্যারাইভাল। আফটার কথাটা কি, আফটার হচ্ছে তোমার প্রিপোজিশন, তাই না? কিন্তু এই জাস্ট শব্দটা আফটারের আগে বসেছে, সুতরাং আফটারের আগে বসে এই জাস্ট শব্দটা এই প্রিপোজিশনকে কিন্তু মডিফাই করছে। তাহলে আমার কি এই অ্যাডভার্বটা কিন্তু কখনো একে কি করছে, এ প্রিপোজিশনকেও কিন্তু মডিফিকেশনে কাজ করছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্ব কাকে করছে, অ্যাডজেক্টিভকে তোমার ইয়ে করছে, মডিফাই করছে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করছে, ফ্রেজকে মডিফাই করছে, কনজাংশনকে মডিফাই করছে, ভার্বকে তো করছেই, প্রিপোজিশনকে মডিফাই করছে। নিচে আরো কিছু কিছু সেন্টেন্স নিলাম, এবার দেখবো এই সেন্টেন্সগুলো কিভাবে সেন্টেন্সকে কিভাবে মডিফাই করে। যদি আমি বলি যে দ্য বয় ফেলড ইন দ্য এক্সাম, তাহলে এটা মানে হচ্ছে ছেলেটি পরীক্ষায় ফেল করেছে, এটা এর মিনিং কিন্তু আলাদা একটা, এটা মিনিং। কিন্তু আমি যদি এর আগে আমি লিখে দিই যে আনফরচুনেটলি, হ্যাঁ, তাহলে আনফরচুনেটলি লিখলে কিন্তু এই ওয়ার্ডটার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখো তারপরের নিচে একটা একজোড়া আমি সেন্টেন্স লিখেছি যে নট ওয়ান অফ দেম ইজ অ্যালাইভ, এখানে কিন্তু নটটা অ্যাডভার্ব। কেন দেখো, বলেছে আমি নটটা আগে এখানে ব্যবহার করেছি, আবার নটটা এখানে ব্যবহার করেছি, এই দু জায়গায় ব্যবহার করার জন্য এই সেন্টেন্সটা মিনিং দেখো তোমরা পড়লেই বুঝতে পারবে কেন আলাদা আলাদা হচ্ছে। বলছে নট ওয়ান অফ দেম ইজ অ্যালাইভ, তাই না? তার মানে নট ওয়ান অফ দে, তাদের এইটার মিনিং কি, এটা মিনিং হচ্ছে তাদের মধ্যে কেউই আর জীবিত নেই। কিন্তু নটটাকে কি করলাম, ওয়ান অফ দেম ইজ নট অ্যালাইভ, তার মানে কি, আর এই সেন্টেন্সটা নটটা আমি এখানে ব্যবহার করার মানে কি হলো যে তাদের মধ্যে সবাই জীবিত আছে, শুধুমাত্র একজন জীবিত নেই, অর্থাৎ তাদের মধ্যে একজন জীবিত নেই। এটার মানে হচ্ছে তাদের মধ্যে কেউ জীবিত নেই, আর এটার মানে হচ্ছে তাদের মধ্যে একজন জীবিত নেই। তাহলে দেখো নটটা আমার আগে আর এখানে ব্যবহার করার মধ্যে কি হলো, সেন্টেন্সটার মিনিং কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কি করছে, এ কিন্তু সেন্টেন্সকেও কিন্তু এটা মডিফাই করছে, করছে না? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু সেন্টেন্সকেও মডিফাই করছে। তাহলে সেন্টেন্সকে আরো অনেক সেন্টেন্স আছে, অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে এই অ্যাডভার্ব যে হচ্ছে এ একটা হচ্ছে তোমার ভার্সেটাইল মডিফায়ার বলতে পারি আমরা। এই অ্যাডভার্ব হচ্ছে আমার ভার্সেটাইল একটা মডিফায়ার, অর্থাৎ নাউন আর প্রোনাউনকে বাদ দিয়ে অ্যাডভার্ব কিন্তু সবাইকে কিন্তু তোমার মডিফাই করছে। তো এবার আমরা দেখবো অ্যাডভার্বে তোমার ক্লাসিফিকেশন দেখবো, ঠিক আছে, বিভিন্ন রকমের টাইপস দেখবো। তো প্রথম যে টাইপটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিম্পল অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্ব গুলো তোমরা ক্লাস 6-7 থেকেই পড়ে এসছো, তোমরা জানো, তবু আমি একটা বলে দিচ্ছি। দেখো এখানে প্রথম হচ্ছে সিম্পল অ্যাডভার্বকে জেনারেলি এই 9টি ভাগে কিন্তু ভাগ করা হয়, তার প্রত্যেকটা এখানে ডিটেলস দেওয়া আছে। যেমন প্রথম অ্যাডভার্ব হচ্ছে কি, যে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে কাজ যে হচ্ছে সেটা মানে সেটা তার ধরনটাকে বোঝাচ্ছে। সেই জন্য সাধারণত কেয়ারফুলি, অনেস্টলি, বিউটিফুলি, ওয়েল, জাস্ট এইগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি বলি হি রিড ওয়েল, তাই তো, তাহলে এই রিড ভাবটাকে কি করছে, এই ওয়েলটা এই রিড ভাবটাকে মডিফাই করছে, তাই না? তাহলে ম্যানার সে ভালোভাবেই পড়েছিল। যদি বলি হি লিভস পিসফুলি হিয়ার, সে এখানে শান্তি সহ এখানে বসবাস করছে, তাহলে পিসফুলি, তাহলে পিসফুলি এখানে পিসফুলিও হতে পারে, ঠিক আছে, অর্থাৎ ম্যানার অর্থাৎ কাজের ধরনটাকে বোঝাচ্ছে, বোঝা গেল। 2 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ কোনো কাজ যে কোন সময়ে হয়েছে সেটাকে বোঝানোর জন্য অ্যাডভার্ব অফ টাইম ব্যবহার করা হয়। যেমন ডেলি, সুন, বিফোর, নেভার, অলওয়েজ, নাও, এক্সেট্রা আরো হয়। এগুলো অর্থাৎ কোনো কাজ, যদি বলি হি মানে হি গোজ টু স্কুল ডেলি, তাহলে তার যাওয়া ভাবটা হচ্ছে টাইম হচ্ছে সে প্রত্যেক দিন যায়, বা হি উইল কাম সুন, সে হয়তো তাড়াতাড়ি আসবে, ঠিক আছে, তাহলে ভাবটা কি হচ্ছে খুব তাড়াতাড়ি আসাটা হচ্ছে খুব তাড়াতাড়ি বোঝাচ্ছে, তাহলে সুনটা দিয়ে আমি কিন্তু ব্যবহার করতে পারছি, ডেলি দিয়েও কিন্তু ব্যবহার করছি, এরকম যে আমি অলওয়েজ দিয়েও ব্যবহার করতে পারি। তাহলে অ্যাডভার্ব অফ টাইম
এবার গেল অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ কোনো স্থান বোঝাবে যখন, অর্থাৎ কোনো স্থান বোঝাবে, যেমন হিয়ার, নাও হিয়ার, এভরিহোয়ার, অলওয়েজ, আউট, এক্সেট্রা। এইগুলো দিয়ে যখন বোঝাবে অর্থাৎ তখন সেইগুলো হবে তোমার অ্যাডভার্ব অফ প্লেস। টেল হিম টু কাম ইন, তাহলে কি এখানে কি হচ্ছে, প্লেস, ভিতরে আসতে ইনটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডভার্ব, ঠিক আছে। এবং যদি বলি যে গো, যে আর একটা বললাম যে গো অ্যান্ড সিট দেয়ার, তো দেয়ারটাও কিন্তু সেখানে বসতে বলছে, অর্থাৎ প্লেস বোঝাচ্ছে, ইনটাকেও একটা প্লেস বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কোনো কাজ যে হবে সেই কাজের কোনো কারণকে এখানে দর্শাবে, অর্থাৎ দেয়ারফোর, সো, হেন্স, সো দ্যাট, হি দেয়ারফোর লেফট দা জব, সে সেই জন্য জবটা ছেড়ে দিয়েছিল। তাহলে এখানে কি দেয়ারফোর কারণ দেখাচ্ছে, সে জব ছাড়ার কারণটা কি, অর্থাৎ জব ছেড়ে দিয়েছে, অর্থাৎ কোনো কাজ যে হয়েছে তার কারণ, দেয়ারফোর লেফট দা জব। তাহলে এখানে দেয়ারফোরটা হচ্ছে তোমার কি হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন অ্যান্ড দেখবে হচ্ছে নেগেশন। তো এইগুলো কি হচ্ছে, এই অ্যাফার্মেশন হচ্ছে সবসময় হ্যাঁ বাচককে বোঝাবে, অর্থাৎ আর নেগেশনকে সবসময় কিন্তু নো, না কে বোঝাবে, ঠিক আছে। যেমন শিওরলি, সার্টেনলি, এটাই মাত্র এই নেগেশন, নট, নেভার, আনডাউটেবলি, এই জিনিসগুলো কিন্তু এর সাথে সাথে সবসময় রিলেটেড। যেমন একটা উদাহরণ, হি উইল কাম, এখানে এই যে শিওরলি কথাটা ব্যবহার করছি, শিওরলি মানে তার অ্যাফার্মেশন বোঝাচ্ছে, তাই তো, সে নিশ্চিত আসবে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হচ্ছে শিওরলি। ডু নট নো, আই ডু নট নো ইফ হি উইল কাম। তাহলে এখানে নটটা কি, এখানে নটটা কিন্তু তোমার হচ্ছে অর্থাৎ নেগেশন, তাই না, অর্থাৎ সে শিওর নয়, অর্থাৎ কোনো কাজকে যদি মানে নিশ্চিত ভাবে যদি বোঝাই মানে যে একটা ওয়ার্ডের মাধ্যমে স্যার তার সার্টেনিটি বোঝাবে যে অবশ্যই হবে, তাহলে কিন্তু অ্যাফার্মেশন, আর নেগেশন হচ্ছে যখন না বোঝাবে। দ্বিতীয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, হিয়ার অর দেয়ার, ঠিক আছে, অর্থাৎ কোনো বাক্য যখন আমি শুরু করব, ঠিক আছে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব এই হিয়ার অ্যান্ড দেয়ার এই দুটো, অর্থাৎ কোনো বাক্য শুরু করতে যখন এই দুটো আমার ব্যবহার হয়, কিন্তু এটা মনে রাখতে হবে এই ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বের জন্য সবসময় আমি ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিয়ার আর দেয়ার এটা তো ব্যবহার করবই, তারপরেই কিন্তু আমার ফাইনাইট ভাব বসবে, অর্থাৎ ফাইনাইট ভাব কিন্তু তারপরেই বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে কিন্তু সবসময় হেয়ার অ্যান্ড দেয়ার ইউজ যদি করি আমরা কিন্তু ফাইনাইট ভাব কিন্তু বসবে। যেমন দেখো যদি উদাহরণ দিই, যদি বলি দেয়ার লিভ এ টিচার, সেখানে একজন, তাহলে দেয়ারের পরে কি বসলো, লিভ বসে গেল, ফাইনাইট ভাবটা বসে গেল। সবসময় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বের পরে যখন হিয়ার অথবা দেয়ার বসবে তখন কিন্তু মনে রাখতে হবে ফাইনাইট ভাবটা আগে বসবে, সাবজেক্টের আগে কিন্তু ফাইনাইট ভাব বসবে। সেন্টেন্স অ্যাড, অর্থাৎ কি হচ্ছে সেন্টেন্স অ্যাড মানে কি, এখানে হচ্ছে প্রবাবলি, আনফরচুনেটলি, হোপফুলি, এইগুলো দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হবে, ঠিক আছে। যে আনফরচুনেটলি, আমি যদি বলি যে আনফরচুনেটলি, যে প্রথম সেন্টেন্সে যেমন বলেছিলাম যে আনফরচুনেটলি দ্য বয় হ্যাজ ফেল দ্য এক্সাম, ঠিক আছে, তো প্রথমে শুরু হচ্ছে। তো ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব, অর্থাৎ ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব কোনগুলো, অর্থাৎ থ্রোলি, ইনডিড, আটারলি, এক্সেট্রা। অর্থাৎ ইন্টেন্সিফায়ার মানে কি, অর্থাৎ এই ভার্বে যে কাজটা হবে এই মানে সেন্টেন্সে, অর্থাৎ সেই ইয়েকে তার ইন্টেন্সিটিকে বাড়াবে, এই সমস্ত মানে অর্থাৎ এই সমস্ত এই অ্যাডভার্ব গুলো ইউজ হলে, যে
হি ডেফিনেটলি উইল গো টু দিল্লি। তাহলে এখানে কি এই যে এই কথাটা আমি ডেফিনেটলি কথাটা ইউজ করলাম, সেই ডেফিনেটলি কথাটা কি হলো, এই সেন্টেন্সে কি হলো, এই এখানে ডেফিনেটলিও হবে। তো ইন্টেন্সিফাই মানে এই সেন্টেন্সটার মধ্যে এই কথাটার ইউজ করা মানে হচ্ছে সে কিন্তু অবশ্যই যাবেই, ঠিক আছে, অর্থাৎ তার ইন্টেন্সিটি বাড়িয়ে দিই, তাই না, সেজন্য ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ডাউন টোনার। এই ডাউন টোনার মানে কি, ডাউন টোনার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি এইগুলো যদি থাকে, যে এই অ্যাডভার্বগুলো যদি ইউজ হয়, তাহলে সেই সেন্টেন্সের হয় অ্যাডজেক্টিভ বা ভার্ব, সেই ভার্বের গুরুত্বটাকে কমিয়ে দেয় এই ডাউন টোনার, সেই নাম, এই জন্য নাম হচ্ছে ডাউন টোনার। অর্থাৎ সেই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অন্য কোনো অংশের গুরুত্ব কিন্তু এই সেন্টেন্সগুলো কি কমিয়ে দেয়। যদি আমি বলি, এখানে লিখি এটার যে হি হ্যাজ নিয়ারলি ফিনিশড হিজ ওয়ার্ক, তাই তো, সে প্রায়, এই যে ফিনিশ, এই ভাবটা আগে আমি নিয়ারলি কথাটা লাগালাম, তার মানে কি, তার মানে এই ফিনিশের ইয়েটাকে কমিয়ে দিল, তাই তো, মানে এখনো ফিনিশ হয়নি, নিয়ারলি প্রায়, ঠিক আছে। আমি যদি বলি হি ইজ অলমোস্ট ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ডটা কি অ্যাডজেক্টিভ, তাই না, তাহলে কি কিন্তু সে ব্লাইন্ড বটে কি, বলছে অলমোস্ট প্রায়, তাহলে কি হচ্ছে এই নাউন অথবা এই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের গুরুত্বটাকে, যে সমস্ত ওয়ার্ড গুলোকে কমিয়ে দেয় সেন্টেন্সে, সেগুলোকে বলে ডাউন টোনার বলে। বোঝা গেল? তাহলে এই সেন্টেন্সে আমরা এই স্লাইডে দেখলাম যে সিম্পল অ্যাডভার্ব, এই তোমার নটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম, প্লেস, রিজন, অ্যাফার্মেশন এন্ড নেগোসিয়েশন এন্ড ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বটা একটা মনে রাখবে যে দেয়ার এবং কি বললাম হেয়ার, এবং দেয়ার এবং হেয়ার ইউজ করলে সবসময় আগে কিন্তু ফাইনাইট ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ঠিক আছে। তারপর সেন্টেন্স অ্যাড, অর্থাৎ তারপর ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার। আমরা করব ইন্ডিকেটিং অ্যাডভার্ব। তো ইন্ডিকেটিং অ্যাডভার্বকে কিন্তু আবার তিনটে ভাগে ভাগ করা হয়। তো সেই তিনটে ভাগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। প্রথম যে ভাগ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ প্রশ্নবোধক, অর্থাৎ যখন তোমার হোয়াট, হোয়ার, হাউ, ঠিক আছে, হোয়েন, এই জিনিসগুলো যখন তোমার এই প্রশ্নবোধক বাক্যগুলো যখন অ্যাডভার্ব হিসাবে তোমার যখন ব্যবহার হবে, যেমন যদি আমরা কয়েকটা উদাহরণ যদি নিই তাহলে বুঝতে পারবো। দেখো যদি বলি যে হোয়েন ডু ইউ গো টু বেড, অর্থাৎ কখন তুমি বিছানায় যাবে বা শুতে যাবে, তাহলে সে একটা সময়কে নির্দেশ করছে। তাহলে এখানে কি হোয়েনটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ডিড ইউ ওপেন দা বটল, কিভাবে তুমি বটলটা খুললে, তো ম্যানার বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে হাউটা এখানে কি করছে, ইন্ডিকেটিং অ্যাডভার্ব। বোঝা? স্ট্রং ইজ হি, অর্থাৎ সে কতটা ক্ষমতাবান, তাহলে এখানেও কিন্তু হাউটা তোমার ইন্ডিকেটিং অ্যাডভার্ব। অর্থাৎ সিম্পল কথাই মনে রাখবো আমরা, এই যে তোমার ইন্ডিকেটিং অ্যাডভার্বের যে প্রথম যে ভাগ, তার প্রথম ভাগটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সাধারণত হোয়াট হয় না, সাধারণত সরি, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন, এই জিনিসগুলো কিন্তু যখন আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন সেগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এর দ্বিতীয় যেটা মানে পোর্শন হচ্ছে সেটা হচ্ছে তোমার রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব,
তো রিলেটিভ অ্যাডভার্ব কি? রিলেটিভ অ্যাডভার্ব যখন দুটো ফ্রেজ অর্থাৎ যে সমস্ত এই যে তোমার মানে কি বলবো, যখন হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার এইগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করবে, ঠিক আছে, এবং এইগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করবে, এক কথায় আমরা সেইগুলো কি বলবো, রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে রিলেটিভ অ্যাডভার্ব কাদেরকে বলবো? অর্থাৎ যখন হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার এইগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করবে। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। অর্থাৎ এটা একটা ফ্রেজ আর এটা একটা, এই দুটোকে যুক্ত কে করেছে? হোয়ার। তাহলে এখানে হোয়ার হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। অর্থাৎ আমি জানি কখন সে, সময়টা জানি কখন সে আসবে। এই দুটো ফ্রেজ অর্থাৎ ক্লজকে যুক্ত করেছে কে? এই হোয়েন। তাহলে এই হোয়েনটা হচ্ছে কি? রিলেটিভ তোমার অ্যাডভার্ব। এখানে এ হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে এক কথায় আমরা দুটো ভাগ দেখলাম, যে ইন্ডিকেটিং অ্যাডভার্বের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অর্থাৎ যখন প্রশ্নবোধক অ্যাডভার্ব গুলো অর্থাৎ হোয়ার, হাউ, হোয়াই এইগুলো যখন প্রশ্ন হিসেবে কাজ করবে। দ্বিতীয় হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, যখন এই হাউ, হোয়াই, হোয়েন, হোয়াই, হোয়ার এগুলো যখন দুটো ক্লজকে যুক্ত করতে কাজ করবে, সেটাকে তখন বলবো আমরা রিলেটিভ ক্লজ। বোঝা গেল? 3 নম্বর হচ্ছে যে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। তো এক্সক্লেমেটরি অ্যাডভার্ব কি? এটা সবসময় হাউ দিয়ে বোঝাবে, ঠিক আছে। এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময় সূচক। হাউ ওয়ান্ডারফুল দ্য বয় ইজ, তাই তো? তাহলে এখানে কি? এখানে হাউটা হচ্ছে তোমার বিস্ময় সূচক হয়ে বোঝাচ্ছে যে ছেলেটা কত মানে খুব কি সুন্দর, আহা কি সুন্দর। তাহলে এখানে হাউটা হচ্ছে কি? এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। অর্থাৎ যে সমস্ত যখন হাউ যখন কি করতে ব্যবহৃত হবে, অর্থাৎ এক্সক্লেমেশন বিস্ময় সূচক জিনিসের জন্য হাউ ব্যবহার হবে, তখন তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। আনইভেন দ্য রোড ইজ। তাহলে এখানে কি হচ্ছে? কেমন, ম্যানার বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে? হাউটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। বোঝা গেল? খুব সহজ। তাহলে আমরা তিনটে এই ইয়েতে দেখলাম, যে সিম্পল অ্যাডভার্ব দেখলাম, ইন্ডিকেটিং অ্যাডভার্ব দেখলাম। ইন্ডিকেটিং অ্যাডভার্বের তিনটে ভাগ দেখলাম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যখন এইগুলো কি হচ্ছে অ্যাজ এ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্ন সূচকের হিসেবে ব্যবহার হচ্ছে। রিলেটিভ অ্যাডভার্ব, তারপরটা রিলেটিভ অ্যাডভার্ব যখন এইগুলো আমার দুটো ক্লজকে যুক্ত করছে, তাই না, দুটো ক্লজকে যুক্ত করছে। আর যখন এক্সক্লেমেটরি অ্যাডভার্ব যখন হাউ যখন এক্সক্লেমেশন হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, অ্যাডভার্ব হিসাবে, তখন সেটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। তারপরের যেটা আছে অ্যাডভার্বস ডিনোটিং নাম্বারস অ্যান্ড অ্যামাউন্ট, 3 নম্বর। তো এটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অ্যাডভার্বস ডিনোটিং নাম্বার অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে অ্যাডভার্বস ডিনোটিং অ্যামাউন্ট আর অর্থাৎ অ্যামাউন্ট আর কোয়ান্টিটি। এবার দেখো কয়েকটা উদাহরণ দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এখানে প্রথমে বলেছি হি ট্রাইড টু ডু দ্য সাম টুয়াইস, অর্থাৎ এখানে 2 বার করার চেষ্টা করেছিল, ঠিক আছে। তো এই টুয়াইস মানে কি? নাম্বার বোঝাচ্ছে। তাহলে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে অর্থাৎ নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে একবার। হি অফেন, অর্থাৎ অফেন মানে কি? সে আমার সঙ্গে ঘন ঘন দেখা করে, ঠিক আছে। অফেন মানে হচ্ছে ঘন ঘন, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। হি ডিডন্ট সিট ইভেন ফর ওয়ান্স, সে একবারের জন্য কিন্তু বসেনি, এটাও তাই। এগুলো সব কিন্তু দেখো নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। তারপরে ডোন্ট টেক ওয়াটার ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ, বোঝা গেল? তো এই ধরনের যে সমস্ত ওয়ান্স, তারপর তোমার কোনো নাম্বার ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ঠিক আছে, অফেন, এইগুলো হলে তোমার এই যে অ্যাডভার্বস অফ নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি হয়।
দ্বিতীয় হচ্ছে অ্যাডভার্বস অফ অ্যামাউন্ট, যেটা অ্যামাউন্ট বোঝাবে। যদি বলি যে দ্য ম্যাঙ্গোস আর অলমোস্ট রাইপ, তো অলমোস্ট পেকে গেছে অর্থাৎ তার কোয়ালিটিটা বোঝাচ্ছে যে প্রায় আধ পাকা। তারপরে ইওর আইডিয়া ইজ এন্টায়ারলি রং, ঠিক আছে, অর্থাৎ এন্টায়ারলি মানে গোটাটা, তোমার যে সম্পূর্ণ আইডিয়াটাই তোমার হচ্ছে ভুল। তো এরকম ধরনের যদি বোঝাই তাহলে তোমার সেইগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট অ্যান্ড কোয়ালিটি। অর্থাৎ এই যে অ্যাডভার্বস ডিনোটিং নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, এটাকে দুটো ভাগে ভাগ করলাম। এবার লাস্ট যে অ্যাডভার্বটা তোমাদের থাকছে সেটা হচ্ছে তোমার 4 নম্বর, যেটা এটাই লাস্ট, যে এমফাসাইজিং অ্যাডভার্ব। অর্থাৎ 4 নম্বর EMPHASISING অ্যাডভার্ব। এটা কি? অর্থাৎ এমফাসাইজ অর্থাৎ জোর দেওয়া হবে। আছে যেমন টু, TOO, টু, অনলি, ইভেন। অর্থাৎ এই যে মেনলি তিনটে, এই তিনটে কোনো সেন্টেন্সে বাক্যের অর্থাৎ আগে যখন মানে এই ওয়ার্ডগুলো যেখানেই বসবে অ্যাডভার্বগুলো, তার আগে বা তার পরের ইয়েকে মানে অর্থাৎ ওয়ার্ডকে কি করে এটাকে জোর দেয়। হি টু লেফট মি, ইউ হ্যাভ হেল্পড মি, ডোন্ট ইভেন টেক ওয়াটার। দেখো এই তিনটে সেন্টেন্সকে দেখো, তাহলে কি বলছে এমফাসাইজিং মানে কি, অর্থাৎ জোর দেওয়া। অর্থাৎ এই ওয়ার্ডগুলো কি করছে, অর্থাৎ বলেছে হি টু, অর্থাৎ সেও আবার কি হলো, তাকে ছেড়ে চলে গেল, তাহলে টুটা এখানে কি হচ্ছে অ্যাডভার্ব। অনলি এই কথাটার মধ্যে কি বলছে, অনলি ইউ হ্যাভ হেল্প মি, তাহলে কি এই ব্যক্তির উপরেই সে জোর দিচ্ছে এই কথাটার মাধ্যমে, একমাত্র সেই তুমি আমাকে হেল্প করেছিলে। তাহলে এই ব্যক্তিটার উপর ইউ এর উপর জোর দিচ্ছে পরবর্তী সেন্টেন্সটার উপর। বলছে ডোন্ট ইভেন টেক ওয়াটার, অর্থাৎ এমনকি মানে এরপর জল কেন মানে জলকে নিতে বারণ করছে, জল যেন নিও না, ঠিক আছে। তাহলে এখানে কি ইভেন, তাহলে টেক শব্দটাকে কি বলছে ইভেন দ্বারা, এমনকি জলও নিও না মানে জল খেতে বারণ করছে হয়তো। তাহলে এই সমস্ত যে সমস্ত শব্দ অর্থাৎ টু, অনলি, ইভেন, এইগুলোকে দেখো বাক্যে কিন্তু জোর দিচ্ছে। ইভেন কথাটার মধ্যে দিয়ে জল মানে জল খেতে একদম বারণ করছে, এখানে অনলি কথাটার মধ্যে বলছে একমাত্র সেই ওকে সাহায্য করছে আর কেউ করেনি। হি টু লেফট মি মানে সেই একমাত্র ছিল, সে কিন্তু একদম তাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে অর্থাৎ টু ব্যবহার হয়েছে। অর্থাৎ টু, অনলি, ইভেন এইগুলো হচ্ছে তোমার সেন্টেন্সে জোর দিচ্ছে, সেইগুলোকে এই জন্য এইগুলোকে বলে এমফাসাইজিং অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে আমরা অ্যাডভার্বের 4টে ভাগই কিন্তু আমরা দেখলাম। এবার কিছু এক্সেপশনাল কেস আছে, সেটা আমরা একটা অন্য ভিডিওতে করব, কিন্তু আজকে মেন আমরা দেখলাম যে অ্যাডভার্ব কি, সিম্পল অ্যাডভার্ব, ইন্ডিকেটিং অ্যাডভার্ব, অ্যাডভার্বস ডিনোটিং নাম্বার অ্যান্ড তোমার অ্যামাউন্ট, এবং লাস্টে দেখলাম এমফাসাইজিং অ্যাডভার্ব।